নমস্কার, আমি দেবারুণ চ্যাটার্জি। এটা আমার বাইক হন্ডা সাইন এসপি 2018 সালের মডেল। আমি ফার্স্ট ওনার। এই বাইকটা আজকে মোটামুটি 30,000 কিলোমিটার চলেছে এতদিনে। 30,957 কিলোমিটার। তো প্রথম এই বাইকে প্রায় 50 থেকে 52 মাইলেজ দিত। ঠিক আছে, এবারে যত পুরনো হচ্ছে যে কোনো বাইক মাইলেজ একটু কমবে। হ্যাঁ, তো আমার এখন এই মুহূর্তে 45 মতন অ্যাভারেজ দেয় মাইলেজ। আর আমি মাঝে মাঝে লং ড্রাইভও করি, অনেক দূর যেতে হয়। তো সেই সময় আমি একটা জিনিস ফিল করি যে আমার পায়ে একটু হিট লাগছে, মানে ইঞ্জিনের যে হিটটা আসছে সেটার জন্য একটা হিট আমি অনুভব করি। ঠিক আছে, তো আমি এটার একটা সলিউশন হিসাবে ভেস্টিজের একটা প্রোডাক্ট আছে ম্যাক ড্রাইভ বলে, মোটামুটি এটা দিয়ে 600 থেকে 700 কিলোমিটার চালানোর পর এর ফুল বেনিফিটটা সেইটা বুঝতে পারবো। তো এটা আমি চালিয়ে যদি আমি বেনিফিট মনে করি ঠিকঠাক, তাহলে আমি পরে 4 চাকার জন্যও ইউজ করি। তো আপাতত এটা কীভাবে ইউজ করতে হয় সেইটা একটা ডেমো আপনাদের কাছে দেখাচ্ছি। আমার আপলাইন স্বর্ণব ঘোষ আপনাকে এটা দেখাবো। খুব ভালোই বললেন যে ম্যাক ড্রাইভটার আমাদের 4 হুইলার 2 হুইলার দুটো ইঞ্জিনের জন্যই আমাদের কাছে আছে। তো এই ম্যাক ড্রাইভটা হচ্ছে আমাদের কোরিয়ান টেকনোলজি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। তো এই টেকনোলজিটা কিন্তু ইন্ডিয়াতে একমাত্র ভেস্টিজ একটা মাত্র কোম্পানি যেটা নিয়ে কাজ করে। তো অনেকে এটাকে কম্পেয়ার করে ফেলেন যে নর্মাল যে মোবিল হয় বা ইঞ্জিন লুব্রিক্যান্ট বা ইঞ্জিন অয়েলের সাথে, বাট কখনোই নয়। কারণ ইঞ্জিন অয়েলের ফাংশনটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। ইঞ্জিন অয়েলের ফাংশন হচ্ছে ইঞ্জিনটাকে যে অয়েলটা আছে সেটাকে মেনটেন রাখা, তার মোবিলিটি মেনটেন রাখা, তার ফ্লুইডটাকে ধরে রাখা। কিন্তু যেটা ইঞ্জিনের যে মেটাল পার্ট, যেটা ইঞ্জিনের পিস্টন এবং ইঞ্জিনের যে সিলিন্ডার, সেখানে যখন ক্ষয় হচ্ছে তখন সেখান থেকে মেটাল বেরিয়ে যাচ্ছে। তো আমরা জানি যে মেটাল কখনো অয়েল দিয়ে রিপ্লেস করা সম্ভব নয়। মেটালকে রিপ্লেস করতে গেলে মেটালই দরকার আছে। তো সেই জন্যে ইঞ্জিনের যে অ্যাকচুয়াল এখানে ওয়্যার অ্যান্ড টেয়ার হচ্ছে, যে স্ক্র্যাচেস পড়ছে, ক্র্যাকস পড়ছে, আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। যে যখন আমরা প্রথম শোরুম থেকে গাড়ি কিনছি তখন যে ইঞ্জিনের যে ইনার পার্টটা সেটা থাকে এরকম একদম ইভেন, একদম স্মুথ, একদম প্লেন, হার্ড। আর গাড়ি চলতে চলতে মোটামুটি 4,500-6,000 কিলোমিটার পরে পরে ইঞ্জিনটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে ভেতরটা এরকম আনইভেন, এরকম স্ক্র্যাচেস অ্যান্ড ক্র্যাকস এসে যায়। তখনই হয়ে যায় ইঞ্জিনের যে প্রবলেমগুলো, যেরকম কিনা ইঞ্জিনের ভাইব্রেশন বেড়ে যায়, ইঞ্জিনের নয়েজ বেড়ে যায়, ইঞ্জিন ওভারহিট হতে শুরু করে, এবং সেখান থেকে অটোমেটিক গাড়ির যে তেলের যে আমাদের মাইলেজ সেটা অটোমেটিক তখন ডিক্রিজ হয়ে যায়। তার কারণ হচ্ছে যে আমরা জানি গাড়িতে আমরা পেট্রোল দিই বা ডিজেল দিই বা এলপিজি, সিএনজি, যে কোনো আমরা ফসিল ফুয়েল ইউজ করছি, সেটার কাজ হচ্ছে পাওয়ার জেনারেট করা। এবারে সেই পাওয়ারটা আমার গাড়ির হর্স পাওয়ারে কনভার্ট হবে নাকি সেটা আমার ওয়েস্টেজ, যেরকম গাড়ির আমার ওভারহিট হচ্ছে, ওভারহিটটাও পাওয়ার লাগে, গাড়ির ভাইব্রেশনে একটা পাওয়ার লাগে, গাড়ির নয়েজ বা এখানে পলিউশন যেটা এমিশন যেটা বাড়ছে সেখানে পাওয়ার লাগে। তো যদি সেইখানে বেশি পাওয়ারটা আমার ডাইভার্ট হয়ে যায় তো অটোমেটিক সেটা আমার গাড়ির ইঞ্জিনের পাওয়ার থেকে, তাহলে সেখান থেকে আমার লস হচ্ছে, এবং তার সাথে আমার পেট্রোল বা আমার ফুয়েলটাও সেখানে ওয়েস্টেজ হচ্ছে, এবং ওয়েস্টেজ মানে সেখানে বুঝতে পারছি আমাদের মাইলেজটা কমে যাচ্ছে। যেটা দেবারুণ ও প্র্যাকটিক্যাল নিজের গাড়ি ইউজ করাটা বললো, যে প্রথম কেনার পর যে আমরা মাইলেজটা পাই, ধীরে ধীরে মাইলেজটা কমতে থাকে, যত সময় যায় আরও দিনে দিনে মাইলেজ কমে যাবে। এবং আজকের দিনে আমরা জানি পেট্রোল আর ডিজেল এমন একটা জিনিস যেটার দাম কোনো দিনই কন্ট্রোলে থাকবে না, সেটা সবসময় বাড়বে। তাহলে গাড়ি আজকের দিনে কেনার থেকে মেনটেন করাটা এখন অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় পেট্রোল ডিজেলের দাম আমাদের কন্ট্রোলে নেই, বাট আমাদের কন্ট্রোলে যেটা আছে সেটা আমরা গাড়ির ইঞ্জিনকে ভালো রাখতে পারি, তার মাধ্যমে আমরা গাড়ির যে মাইলেজ সেটাকে ইমপ্রুভ করতে পারি। তো সেটাই আজকে আমরা করে দেখাবো এই ম্যাক ড্রাইভের মাধ্যমে। তো ম্যাক ড্রাইভটা ইউজ করে আমাদের বেনিফিট কেন হবে, তার মেন কারণ এটার মধ্যে যে মেন যে দুটো ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে জার্কোনিয়াম অক্সাইড অ্যান্ড প্ল্যাটিনাম। তো প্ল্যাটিনাম হচ্ছে আমরা এমন একটা মেটাল আমরা জানি যেটা নর্মাল স্টিলের থেকে 20 টাইমস বেশি হার্ডার, বেশি স্মুথ অ্যান্ড বেশি হিট রেজিস্ট্যান্ট। মানে নর্মাল টেম্পারেচারে, যেখানে হাই টেম্পারেচারে যেখানে স্টিলও গলে যায় বা স্টিলে ক্ষয় হয়ে যায়, ক্র্যাকস পড়ে, প্ল্যাটিনাম কিন্তু সেখানে অত ইজিলি গলে না, কারণ স্টিলের থেকে 20 টাইমস বেশি সে হার্ড। তো জার্কোনিয়ামটা হচ্ছে আমাদের এক ধরনের সেরামিক। তো সেই সেরামিকটাকেও মেটালের সাথে অ্যাটাচ করার জন্যে আমাদের প্ল্যাটিনামটা কাজ করছে। তো জার্কোনিয়ামটা হচ্ছে আমাদের এক ধরনের, যেহেতু বললাম যে সেরামিক, তো সেরামিকের আমরা ধর্ম জানি যে আমরা যখন চা খাই বা কাউকে সার্ভ করি তখন চায়ের কাপটা কিন্তু আমরা লোহার মেটালে ইউজ করি না, কারণ তাতে যদি আমরা চা দিই তাহলে পুরো কাপটাই তাহলে ওভারহিট হয়ে যাবে এবং তাতে আমাদের ধরতে এবং খেতে অসুবিধা হবে। কারণ সেটা আমরা জানি যে এটা ধর্ম, যে কোনো মেটালের ধর্ম যে সেই হিটটাকে মানে ইজিলি কনভার্ট করে, ছড়িয়ে দেয়। তো সেমভাবে আমাদের ইঞ্জিনটাও তাই, ইঞ্জিনটা আমাদের স্টিলের, তো মেটালের ইঞ্জিন, তো অটোমেটিক তার মধ্যে যখন কম্বাসশন কম্প্রেশন পাওয়ার তৈরি হচ্ছে তো সেটা অরোবার পুরো ইঞ্জিনটাকে ওভারহিট করছে। তাতে কি হচ্ছে, পুরো আমার গাড়ির বডিটা আমার ওভারহিট হচ্ছে, বাট যেখানে হিটটা অ্যাকচুয়ালি আমার ধরে রাখার কথা ভেতরে, সেইখানে ইঞ্জিনের হিটটা সেখানে রিডিউস হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি, পুরো ইঞ্জিনটাকে নিশ্চয়ই আমাদের সেরামিক করা পসিবল নয়,
কিন্তু যদি ভেতরের লেয়ারটা, ইনার লেয়ারটা, সেইটুকু যদি আমরা একটা সেরামিকের লেয়ার দিয়ে আমরা কোটিং করতে পারতাম, তাহলে কিন্তু হিটটা আর পাস করতে পারতো না। ঠিক সেমভাবে আর একটা এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে যে ভাত আমরা রান্না করি দুভাবে, একটা হচ্ছে প্রেশার কুকারে, একটা হচ্ছে নর্মাল যে ডেচকি বা হাঁড়িতে। ডেচকি বা হাঁড়িতে যেটা হয় সেটা হচ্ছে যে গ্যাসটা বা প্রেশারটা সেটা বেরিয়ে যেতে পারে, রাইস কুকারে সেটা বেরোতে পারে না। তো তার জন্য সেখানে টাইম কম লাগে মানে অটোমেটিক সেখানে গ্যাস কম লাগে, মানে ইন্ধনটা আমাদের কম লাগে, এবং যে রেজাল্টটা সেটা যে ভাতের সেদ্ধ হওয়াটা সেটা অনেক বেটার হয় এবং তাড়াতাড়ি হয়। সেম আমরা টেকনোলজিটা ইউজ হচ্ছে এই ম্যাকড্রাইভের মাধ্যমে ইঞ্জিনের ভেতরে, যেখানে যেহেতু এই ভেতরে আমরা সিরামিক যে একটা কোটিং করে দিচ্ছি, তার জন্যই আর ওটা বাইরে বেরোতে পারছে না, আর তার জন্য যেটা ভেতরে রিটার্ন থাকছে পুরো পাওয়ারটা, এবং তার জন্যই আমাদের ইঞ্জিনের এটা কম লাগছে, ফুয়েলটা কম লাগছে, এবং অটোমেটিক আমার পাওয়ারটা বেড়ে যাচ্ছে। তো এটাকে আমাদের ইউজ করার নিয়ম হচ্ছে যে দেওয়ার আগে 50 টাইমস এটাকে শেক করে নেওয়া। তো এটা আমরা শেক করে রেখেছিলাম, কারণ যেহেতু তলায় মানে হেভি মেটাল আছে, জার্কোনিয়াম প্ল্যাটিনাম 20 ন্যানোমিটার পার্টিকেল থাকে। তো কেন এটাকে আমরা ন্যানো এনার্জাইজার ওজনেই বলছি, কারণ ন্যানো পার্টিকেল হচ্ছে আমরা জানি সব থেকে ছোটো পার্টিকেল, যে ন্যানোর পরে আর ছোট করা যায় না নর্মালি, কারণ 1 মিলিমিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তো সেরকম 20 ন্যানোমিটার পার্টিকেল ইউজ করে এটা তৈরি করা হয়েছে। তো চেক করে নিয়েছি এটা আমরা, ইভেন হয়ে এখানে দিতে পারবো। আর একটা কথাও বললেন যে গাড়ির ভাইব্রেশন একটা ফ্যাক্টর, তো আমরা ভাইব্রেশনটাকে চেক করব এখানে এই ওয়াটার টেস্টিংয়ের মাধ্যমে, যে জলের কতটা এখানে ভাইব্রেশন আসছে। আমি দেবরুনকে রিকোয়েস্ট করবো একটু গাড়ি ইঞ্জিনটাকে অন করার জন্য। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জলটা এখন, এটা কিন্তু বিফোর ইউজ, এখন আমরা ম্যাকড্রাইভ দিইনি, তো এখন জলের মধ্যে এতটা ভাইব্রেশন আসছে, মানে এটা এখন গাড়ির নর্মাল ভাইব্রেশন। তো ম্যাকড্রাইভ কিন্তু এই ভাইব্রেশনটাকেই রিডিউস করবে যখন এটা 600-650 কিলোমিটার কভার হয়ে যাবে, তখন যখন পুরো লেয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন যেভাবে আমাদের গাড়ির মাইলেজও আমাদের ইমপ্রুভমেন্ট হবে, গাড়ির নয়েজও ইমপ্রুভমেন্ট হবে, তো তার সাথে ভাইব্রেশনটা আমাদের করতে। অনেকেই এটা একটা কনফিউশন থাকে যে এইটা কোথায় যায়, এটা কি ইঞ্জিন ট্যাঙ্কে অয়েলে যাবে, কিন্তু না, এটা কখনোই ইঞ্জিন ট্যাঙ্কে যাওয়ার প্রোডাক্ট নয়। এটা হচ্ছে আমাদের ইঞ্জিন যে চেম্বার, যেখানে ইঞ্জিন অয়েল যায় চেম্বার, হ্যাঁ, সেখানেই আমাদের কিন্তু এটা যাবে। তো পড়ে যাচ্ছে না, না না না, ভেতরেই পড়ছে। তো 30 ml এর এই পাউচটা আছে, তো এটার আমাদের প্রাইস হচ্ছে 1850 রুপিস। তো যাতে কোনোভাবেই এটা ওয়েস্টেজ না হয়, তার জন্য আমরা এটাকে খুব ছোট একটা কাট করেছি, যাতে পুরোটাই এখানে ইউটিলাইজ হয়। তো কেউ এটাকে বড় কাট করবেন না, তাহলে কিন্তু সবটা যাবে না। কারণ 4 হুইলার দিতে অনেক ইজি, কারণ 4 হুইলার যে চেম্বারটা থাকে, ওপেনিংটা সেটা অনেকটা বড় থাকে, কিন্তু 2 হুইলারে এই ছোটো কাটটা থাকে বলেই আমরা ছোটো করে কাট করি। তো এটাকে আমি একটু করে নিই সামনে। আর একটা এখানে বলার বিষয় যে এখানে এটাকে আমরা টাইমিং, যে কখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, আমরা কি এটা সার্ভিসিংয়ের আগে দেবো না সার্ভিসিংয়ের পরে দেবো। তো সবসময় কথা হচ্ছে যে মোবিল চেঞ্জ করার আমরা পরেই এটাকে দেবো, কারণ এইটা দেওয়ার 650 কিলোমিটার যেহেতু আমি বললাম যে একটা মিনিমাম টাইমিং লাগে এটাকে ফুল এর লেয়ারিংটা কমপ্লিট হতে। তো 650 কিলোমিটার আগে যদি আমরা এটাকে মোবিলটা আবার চেঞ্জ করে ফেলতে হয় কখনো আমাদের সার্ভিসিংয়ের জন্য, তাহলে কিন্তু এটা লেয়ারিংটা প্রপারলি কমপ্লিট হবে না, কারণ যখনই পুরোনো মোবিলটা বেরোবে তার সাথে এই ম্যাক ড্রাইভের লেয়ারটা কিছুটা কমে যাবে। ম্যাক ড্রাইভটা দেওয়া হলো, আপনারা দেখলেন। এইটার নিয়ম হচ্ছে যে ম্যাক ড্রাইভটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই হয় 20 to 25 কিলোমিটার এটা রান করতে হবে, অথবা অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট ইঞ্জিনটা স্টার্ট করে রাখতে হবে, যাতে এই যে মেটালটা, হেভি মেটালিক যে জিনিসটা দেওয়া হয় সেটা যাতে নিচের দিকে এক জায়গায় জড়ো না হয়ে যায়, যাতে ইঞ্জিনের পুরো লেয়ারটা যাতে মিশে যেতে পারে ইঞ্জিনের রেটে। তাহলে আমি ইঞ্জিনটা স্টার্ট করে রাখছি, এটা আমরা 15 থেকে 20 মিনিট স্টার্ট করে রাখবো। অ্যান্ড এটা পরে এখন কিলোমিটার সবাই দেখতেই পাচ্ছেন কত আছে, যে 30,957। তো আমি দেবারুনকে রিকোয়েস্ট করবো যে
নেক্সট 650 কিলোমিটার পরে আরেকবার রিভিউ করতে, তখন দেবারুণ নিজের প্র্যাকটিক্যালি যেটা ও নিজের হাতে বাইক চালাচ্ছে, ও বলতে পারবে যে মাইলেজ কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। যেমন এখনও বললো যে অ্যাভারেজ 45 to 46 দিচ্ছে, তো 600 কিলোমিটার পরে কত দিচ্ছে, এবং তখন এগেন আমরা ওয়াটার টেস্ট করবো যে গাড়ি ভাইব্রেশনের মধ্যে কতটা ডিফারেন্স এসছে এটা দেখানোর জন্য। তো নেক্সট তাহলে আমরা ভিডিওতে দেখা হচ্ছি। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।